মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস, মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। তার যেটা অভিযোগ, তিনি বেশ কয়েকদিন আগেই রবীন্দ্রনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেবাশ্রয়ে চিকিৎসা করানোর পর তার কিন্তু একটি পা কেটে বাদ যায়। হাঁটুর ব্যথার সমস্যা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন মালতী বিশ্বাস এবং সেখান থেকে তাকে একটি সরকারি হাসপাতালে রেফার করা হয় এবং তারপরেই কিন্তু সেখানে অপারেশনের পর তার একটি পা কেটে বাদ দিতে হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তার বাড়িতে। এই যে বাড়ি, সেই বাড়ি কিন্তু যে মালতী বিশ্বাস যিনি ভুল চিকিৎসার অভিযোগ তিনি করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয় ক্যাম্প, সেই সেবাশ্রয় ক্যাম্পের বিরুদ্ধেই মূলত তাদের অভিযোগ। এবং ইতিমধ্যেই তিনি স্বাস্থ্য দপ্তরে একটি অভিযোগ দায়ের করেছেন। স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য ভবনে ডেকে তাদের সাথে কথা বলেছেন, তাদের অভিযোগ শুনেছেন। পাশাপাশি তারা রবীন্দ্রনগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপর যখন স্বাস্থ্য ভবন একটি তদন্ত শুরু করেছে গোটা বিষয়ে, পাশাপাশি পৃথকভাবে রবীন্দ্রনগর থানা তারাও কিন্তু তদন্ত শুরু করেছে। সেই কারণে কিন্তু এসডিপিও মহেশতলা, তার নেতৃত্বে একটি পুলিশের দল, আইসি রবীন্দ্রনগর সহ এসডিপিও মহেশতলা সহ পুলিশ আধিকারিকরা তারা বয়ান রেকর্ড করতে আসে গতকাল। তখনই কিন্তু যখন বয়ান রেকর্ড করে পুলিশ আধিকারিকরা চলে যাচ্ছিলেন, সেই সময় এই যে বাড়ির রাস্তা, আমি একবার দেখানোর জন্য বলবো, এই যে রাস্তা, সেই রাস্তাতেই যখন বেরোচ্ছিলেন পুলিশ আধিকারিকরা গাড়ি নিয়ে, সেই সময় কিন্তু একেবারে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ, স্থানীয় বেশ কিছু বাসিন্দারা যারা ছিলেন পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশের গাড়ি সামনে একেবারে বিক্ষোভ দেখানো হয়। এরপরে কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই বিক্ষোভ কিন্তু তুলে নেওয়া হয়। তবে যারা মালতী বিশ্বাস এবং তার পরিবারের লোকজন, তারা যেটা বলছেন যে পুলিশকেই যদি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, পুলিশ যখন বয়ান রেকর্ড করে বেরিয়ে যাচ্ছিলেন, সেক্ষেত্রে তারা কিন্তু নিরাপত্তাহীনতার একটি অভাব বোধ করছেন। কারণ স্বাভাবিকভাবেই যখন বয়ান দেওয়ার পর পুলিশ যাচ্ছে, পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দিচ্ছে, তাহলে তারা তো সাধারণ মানুষ। সেই জায়গা থেকে কিন্তু একেবারে নিরাপত্তাহীনতার অভাব বোধ করছেন মালতী বিশ্বাস এবং তার পরিবারের লোকজন। কালকে আমার বাড়িতে থানা থেকে এসপি এসেছিল, বড়বাবু এসেছিল। তারা আমার সমস্ত কিছু জানতে চাইল যে আমার কিভাবে সেবাশ্রয়ের মধ্যে দিয়ে গিয়ে আমার কিভাবে ক্ষতি হয়েছে। আর তারা সেই সমস্ত কিছু শুনলো, জানলো। এবং আমি মনে করি এই সেবাশ্রয়ের মধ্যে দিয়ে গিয়েই আমার বেশি ক্ষতি হয়েছে। আমি না যাব সেবাশ্রয়ে, না আমার পা বাদ যাবে, এটাই আমি মনে করি। আর ওনারাও এই সম্বন্ধে সিদ্ধান্ত নিয়েছে, সঠিক বিচারের হাত বাড়িয়ে দেবে বা সঠিক তদন্ত করবে। স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশের দুই জায়গা থেকে তো আপনারা অভিযোগ জানিয়েছেন। হ্যাঁ, দুই জায়গায় থেকেই আমরা আশ্বাস পেয়েছি। স্বাস্থ্যমন্ত্রী তিনিও বলেছেন যে সত্যিই খুবই দুঃখজনক কথা, খুবই দুঃখজনক ব্যাপার, একটা মানুষের এইরকম সারা জীবনের জন্য অঙ্গহীন হয়ে গেল। তারপরে তিনি এই কেস এখন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখন নিজের হাতে নিয়েছে। তিনি এই কেসটা সম্বন্ধে তদারকি করবেন। গতকাল পুলিশ এসেছিল, সেখানে পুলিশকে ঘিরে রেখে বিক্ষোভ দেখালো এলাকারই কিছু বাসিন্দা। তারা এই পুলিশকে ধরে খুব হট্টগোল করে বা খুবই দৌড়াদৌড়ি করে, তাদের সঙ্গে খুব ধস্তাধস্তি হয়। হ্যাঁ, তারা বলছে এইসব কেন এসছো, কেন ঢুকছো। তারা তৃণমূল ঘটিত মানুষ, তারা তৃণমূল আশ্রিত মানুষ, তারাই এইসব বিক্ষোভ দেখাচ্ছে। তারা কখনো তৃণমূল করছে, কখনো বিজেপি করছে। তারা হচ্ছে ঠিক গিরগিটির মতন। আপনি অভিযোগ করেছেন বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই জন্যই। হ্যাঁ, এই গিরগিটিটা আমি অভিযোগ করেছি বলেই তারা পাড়ায় পুলিশদের আটক করেছে, ঘেরোয়া করেছে। কিন্তু তারা হচ্ছে গিরগিটির মতন। হ্যাঁ, কখনো তারা কেউ তৃণমূল করছে, কখনো আবার বিজেপিও করছে। সর্বপ্রথম ধন্যবাদ দেবো এসডিপিও সাহেবকে, কারণ তিনি এই কেসের আয়ও। তিনি ইনভেস্টিগেশনের জন্য আমার বাড়িতে এসেছিলেন, আমাদের থেকে বয়ান নেয়, আমার থেকে বিশেষ করে সাথে মায়ের থেকেও বয়ান নেয়। যাওয়ার সময় কিছু পাড়ার মানুষ, সংক্ষিপ্ত মানুষ, যারা পুলিশের আধিকারিকদের গাড়ি ধরে বিক্ষোভ করে এবং বিক্ষোভ করে তারা তাদের বক্তব্য আমাদের আইসি সাহেব কিংবা এসডিপি সাহেবকে বলে এবং বলার পর তারা সঙ্গে সঙ্গে যখন গালিগালাজ করতে থাকে কিংবা চেঁচামেচি করতে থাকে, তখন বাধ্য হয়ে আইসি সাহেব তিনি নিজের হাতে কন্ট্রোল করে সঙ্গে সঙ্গে জায়গা ফাঁকা করে তারা বেরিয়ে চলে যায়। মহেশতলা থেকে সুব্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।